আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা গত দুইটা ক্লাসে ন্যারেশনের যে মৌলিক যে বিষয়গুলো করার জন্য যে পরিবর্তনগুলো আমরা সেগুলো শিখেছি। আজকে আমরা শিখবো প্যাসেজ ন্যারেশন কিভাবে করে। দেখেন, প্যাসেজ ন্যারেশন আর ন্যারেশনের মধ্যে কোনো পার্থক্য নেই, একই চেঞ্জ করতে হবে। সেই একই বিষয় একইভাবে চেঞ্জ করব, জাস্ট একটু বিষয় খেয়াল রাখবো। ন্যারেশন করার জন্য আমরা এক্সট্রা তিনটা বিষয় খেয়াল রাখবো। ১ নম্বর বিষয়, কথা হচ্ছে কার কার মধ্যে। ২ নম্বর বিষয়, কোন কথাটা কার, অর্থাৎ কোন বক্তব্যটা কোন বক্তার, এবং একজন বক্তা একসাথে কয়টা কথা বলল। আমাদের প্যাসেজ ন্যারেশন করার জন্য এইটাই মূল আলোচ্য বিষয়। এবং আরো একটা বিষয় খেয়াল করতে হবে, আমরা যেভাবে বাইরের অংশগুলো শিখেছিলাম মনে আছে নিশ্চয়ই, যেরকম হি সেড টু মি, সে আমাকে বলল, হোয়াই আর ইউ ওয়েটিং, তুমি কেন অপেক্ষা করছো। তাহলে বাক্যে একটা বাইরের অংশ সাজানো বাইরের অংশ থাকে, কিন্তু প্যাসেজ ন্যারেশনে এরকম সাজানো বাইরের অংশ নাও থাকতে পারে। কিন্তু মনে রাখতে হবে, বাইরের অংশ থাকুক আর না থাকুক, আমাকে অবশ্যই অবশ্যই বাইরের অংশের পরিবর্তন করতে হবে। ঠিক আছে? কারণ বাইরের অংশের পরিবর্তন না করলে আমরা ইনভার্টেড কমা উঠাইতে পারবো না। ঠিক আছে, তাহলে আমরা পড়ি। দেখেন, তাহলে আমি এটা পড়ি যে হোয়াই আর ইউর চিলড্রেন্স ক্রাইং মাই ডটার, যে তোমার, হে মেয়ে, মানে মেয়ে, তোমার মা, তোমার বাচ্চারা কেন কান্না করছে। আরেকটা বিষয় মনে রাখবেন, ভিতরের অংশে যদি এরকম মাই ডটার, মাই সান এই ধরনের বক্তব্য শব্দ থাকে, তখন আমাদের সেখানে অ্যাড্রেসিং শব্দটা ব্যবহার করতে হয়। আমি দেখাবো সেটা। যদি এরকম যে কোনো শব্দ চয়ন থাকে, হ্যাঁ, মাই ডটার, মাই সান, ওকে, এইভাবে, যে তোমার বাচ্চারা কেন কান্না করছে। দে হ্যাভ বিন স্টারভিং, তারা না খেয়ে আছে। তাহলে সেড দ্য ওম্যান, তাহলে একজনকে পেলাম, কে, মহিলা। হ্যাভ ইউ নান এলস ইন দ্য ওয়ার্ল্ড, তোমার কি পৃথিবীতে কেউ নাই। মাই হাজবেন্ড ডেড সাম মান্থস অ্যাগো, আমার স্বামী কিছু মাস আগে মারা গেছে। হি লেফট দেম নাইদার মানি অর এনি প্রপার্টি, তাদের জন্য কোনো টাকা বা কোনো সম্পদ রেখে যায়নি। সো দে আর ইন গ্রেট ডিস্ট্রেস, তারা খুব দুর্বিষ, তারা খুব সমস্যায় আছে। দে হ্যাভ টু স্টার্ভ সামটাইম, তাদের মাঝে মধ্যে না খেয়ে থাকতে হয়। হোয়াট এ পিটি ইট ইজ, সেড দ্য খলিফা। দেখেন, আর একজন পাইলাম কি, খলিফা। তাহলে আমাদের দুইটা প্রথম বিষয়টা ক্লিয়ার, যে কথা হচ্ছে কার কার মধ্যে, একটা মহিলার মধ্যে আর খলিফার মধ্যে কথা হচ্ছে। এবার দেখেন কথা কোনটা কার। হোয়াই আর ইউর চিলড্রেন্স ক্রাইং, কথাটা কার, খলিফার কথা। দে হ্যাভ বিন স্টারভিং, তারা না খেয়ে আছে, এটা মহিলার কথা। তোমার কি পৃথিবীতে কেউ নাই, এই কথাটা কার, খলিফার কথা। মামার হাজবেন্ড মারা গেছে কিছু মাস আগে, সে আমাদের জন্য কোনো কিছু রেখে যায়, টাকা বা সম্পদ রেখে যায় নাই, তাই যারা খুব সমস্যা হয়, যাদের না খেয়ে থাকতে হয়, সবগুলো কথা কার, মহিলার, তাই না। এবং কি বলছে, হোয়াট এ পিটি ইট ইজ, এটা কি, খলিফার কথা। লেট মি সি হাউ ক্যান আই হেল্প ইউ, এটা কার কথা, খলিফার কথা। তো দ্বিতীয় কাজটা হয়ে গেল, কথা হচ্ছে কার কার মধ্যে, খলিফার মধ্যে আর মেয়ের মধ্যে, একটা মহিলার মধ্যে। এবং ২ নম্বর যে বিষয়টা, কথা কোন কথাটা কার, আমরা আইডেন্টিফাই করলাম। ৩ নাম্বার কি বলেছিলাম, যে একসাথে কোন বক্তা একসাথে কতগুলো কথা বললো সেটা আমাদের দেখতে হবে। কারণ একটা বক্তা যখন একটার সাথে একের বেশি কথা বলবে, তখন স্বাভাবিক সাইডের যে চেঞ্জ আমরা করব বাইরের অংশে, তার আগে এগেইন, অলসো, এট লাস্ট এই শব্দগুলো ইউজ করতে হবে। ঠিক আছে? তো দেখেন, এইখানে এই মহিলাটা কিন্তু অনেক কথা বলছে, এই একটা কথা বলছে, এই একটা কথা বলছে, পরে এই একটা কথা বলছে, এই একটা, চারটা কথা বলছে একসাথে, তাই না। বাকি কথাগুলো কি আলাদা আলাদা সিঙ্গেল করে বলা। আসেন এবার আমরা চেঞ্জটা করব, কিভাবে চেঞ্জ করব দেখেন। তো প্রথম কথাটা কি ছিল, প্রথম কথাটা এইভাবে ছিল, দেখেন, যে আমি প্রথমে বলেছিলাম যে ভিতরের অংশে যদি ডটার থাকে, তাহলে আমাকে কি করতে হয়, অ্যাড্রেসিং ইউজ করতে হয় বাইরের অংশে চেঞ্জ করার আগে। ওকে, দেখেন, তাহলে অ্যাড্রেসিং কি বলছিল, ডটার, ঠিক আছে। তাহলে অ্যাড্রেসিং দ্য ওম্যান, অর্থাৎ ওই মহিলাকে কি বলেছিল, মেয়ে বলছিল, তাহলে বলছে অ্যাড্রেসিং দ্য ওম্যান অ্যাজ হিজ ডটার। ঠিক আছে, যেখানে বলতো ওমেন না হয়ে সন, তাহলে বলতো অ্যাড্রেসিং সন অ্যাজ হিজ, বা অ্যাড্রেসিং দ্য ম্যান অ্যাজ হিজ সন। ঠিক আছে, এইভাবে আমরা বলবো। দা খলিফা আক্স, কেন আক্স বললাম, দেখেন ভিতরের অংশের বাক্যটা কি দিয়ে শুরু হচ্ছে, হোয়াইট দিয়ে শুরু হচ্ছে। যদি হোয়াই দিয়ে শুরু হয়েছে, যদি ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে অক্সিলারি ভার্ব থাকে, অর্থাৎ ইন্টারোগেটিভ বাক্য হয়,
আমরা প্রথম ক্লাসে শিখেছিলাম কি সেট টু এর পরিবর্তে কি করতে হবে, আস্কড ইউজ করতে হবে। দ্য খলিফা আস্কড হার হোয়াই, ডাব্লিউ শর্টটাই কি হবে, কনজাংশন হিসেবে ব্যবহৃত হবে। মনে আছে তো নিঃসন্দেহে? আচ্ছা, এবার কি করবেন, বলেন তো? মনে মনে বাইরের অংশের কাজ শেষ হয়ে গেল না? সেট টু এর পরিবর্তে আস্ক, কনজাংশন আমরা ইফ হোয়াই ইউজ করলাম। এইবার দেখেন বাক্যটা কিন্তু অ্যাসার্টিভ না, মনে মনে অ্যাসার্টিভ করতে হবে। এই অংশটা কিন্তু বাদ হয়ে গেল, তাই না? এই যে অ্যাড্রেসিং হার অ্যাজ, অ্যাড্রেসিং দ্য ওম্যান অ্যাজ হিজ ডটার, এই শব্দ ব্যবহার করার মাধ্যমে মাই ডটার শব্দটা উঠে যাবে। তো থাকবে কি, যে হোয়াই আর ইউর চিলড্রেনস ক্রাইং। এখন হোয়াইটাও বাদ হয়ে গেল। আমরা শিখেছিলাম 2 নাম্বার ক্লাসে যে যদি বাক্যটা অ্যাসার্টিভ না হয় কিভাবে মনে মনে অ্যাসার্টিভ করতে হয়। তো দেখেন, আমি জানি কি ইন্টারোগেটিভ সেন্টেন্সে সাবজেক্টের পূর্বে কি করা হয়, অক্সিলারি ভার্ব ব্যবহার করা হয়। তাহলে নিঃসন্দেহে এইটা সাবজেক্ট এবং এইটা ভার্ব। ঠিক আছে? প্রশ্ন করেন, ভার্বকে পাইলে আপনি সাবজেক্ট পেয়ে যাবেন, তাই না? এই যে ভার্ব ক্রাইং, প্রশ্ন করেন কে বা কারা কান্না করছিল, তোমার মেয়েরা, তাই না? তাহলে এটা হবে কি সাবজেক্ট, তোমার মেয়েরা। দেখেন মানে ভুল করি কিন্তু আমরা, মনে করি ইউটা যেন সাবজেক্ট, মনে করি কি ইউটা সাবজেক্ট, কিন্তু না। এখানে সাবজেক্টটা কে বা কারা দিয়ে প্রশ্ন করেন, যে তোমার বাচ্চারা, পুরোটাই কিন্তু সাবজেক্ট। তাহলে অ্যাসার্টিভ করলে মনে মনে কি হয়, ইওর চিলড্রেনস আর ক্রাইং। অ্যাসার্টিভ করলাম মনে মনে, ইওর চিলড্রেনস আর ক্রাইং। ঠিক আছে? এবার দেখেন 2 নাম্বার চেঞ্জ কি, পার্সনের পরিবর্তন। মনে মনে অ্যাসার্টিভ করা লেখা যাবে না কিন্তু। ওকে, এবার দেখেন ইওর কি, ইওর সেকেন্ড পারসন। ইওরটা কি সেকেন্ড পারসন, বাইরের অংশে কাকে বোঝাবে মনে আছে? বাইরের অংশে অবজেক্টকে বোঝাবে। বাইরের অংশে কাকে বোঝাবে? অবজেক্টকে বোঝাবে। অবজেক্টকে, তাহলে যে শুনতেছে সে অবজেক্ট। যেহেতু বলতেছে খলিফা, শুনতেছে কি ওই মহিলা, তাহলে মহিলার জন্য কোন প্রোনাউন্স ইউজ করতে হয়, শি। তাই তো? দেখেন ইওরটা পজিটিভ, ইওরটা কি পজিটিভ। তা বলছিলাম কি ভিতরের অংশে যে পার্সনে থাকবে বাইরের অংশে পার্সনকে ঠিক সেই রূপে এনে বসাবো। তো দেখেন ভিতরের অংশে কোন পার্সনে আসছে, এখানে পজিটিভ আকারে আছে। তো দেখেন তাহলে কি করতে হবে, মহিলার পজিটিভ কি, হার। দেখেন হার চিলড্রেন্স, ভার্বের পরিবর্তনে যান, আর থাকলে কি ইউজ করতে হয়, এম ইজ আর থাকলে ওয়াজ আর ইউজ করতে হয়। তো এখানে কি বলবেন, ওয়ার ক্রাইং। ঠিক আছে, হার চিলড্রেন ওয়ার ক্রাইং, চেঞ্জ হয়ে গেল বাক্যটা। এবার দেখেন পরবর্তী বাক্য, অ্যান্সার দিচ্ছে। দেখেন মনে করবেন প্রশ্ন যদি করে পরেরটা অবশ্যই অ্যান্সার হবে। প্রশ্ন করলে কি হয়, পরেরটা অবশ্যই অ্যান্সার হবে। এবং মনে রাখবেন যে অ্যান্সার সবসময় অ্যাসার্টিভ সেন্টেন্সে হয়। এবং আমি শিখেছিলাম যদি সাবজেক্ট দিয়ে শুরু হয় আমরা টোল্ড লিখবো, কিন্তু এইখানে অ্যান্সার দিলে আমরা টোল্ড না লিখে রিপ্লাইড লিখবো, বেশি সুন্দর হয়। ওকে, তাহলে উত্তর দিচ্ছে কি এখন মহিলা, তাই দেখেন এবার কিন্তু বাইরের অংশে বলা নাই দা ওম্যান সেইড টু দা খলিফা, বলা আছে নাই। বলছি কি যদি বাইরের অংশ নাও থাকে আমাকে অবশ্যই চেঞ্জ করতে হবে। কেন চেঞ্জ করতে হবে, চেঞ্জ যদি আপনি না করেন কি করতে পারবেন না, আপনি কম আউট হইতে পারবেন না, ইনভার্ট কম উঠাইতে পারবেন না। এর জন্য অবশ্যই আমাকে চেঞ্জ করতে হবে। চেঞ্জ করবেন কি দেখে, ভিতরের অংশের প্রথম শব্দটাকে দেখে। দেখেন কি আছে এখানে, দে। তাহলে দে সাবজেক্ট, নিঃসন্দেহে বলছি উত্তর সবসময় অ্যাসার্টিভ সেন্টেন্সে হয়। তাহলে আপনি টোল্ড না লিখে কি লিখবেন, রিপ্লাইড লিখবেন। ওকে, দা ওম্যান রিপ্লাইড, কনজাংশন দ্যাট। ওকে, তখন দেখেন দে থার্ড পারসন, থার্ড পারসনে কোনো পরিবর্তন হয় না। তো দে দেই বসে গেল। ভার্বের পরিবর্তন হ্যাভ থাকলে হ্যাড হয়, হ্যাড দিলাম। বিন স্টার্ভিং। ঠিক আছে, এবার দেখেন হ্যাভ ইউ নান এলস ইন দা ওয়ার্ল্ড, এটা তার খলিফার দ্বিতীয় প্রশ্ন। এর জন্য আমরা অ্যাগেইন আস্ক লিখতে পারি, যদি আপনি অ্যাগেইন না লেখেন তাও কোনো সমস্যা নাই। ঠিক আছে, দা খলিফা আমি অ্যাগেইন লিখেছি, যদি আপনি অ্যাগেইন লেখেন লেখেন, না লেখলে সমস্যা নাই। অ্যাগেইন আস্কড, এবার কিন্তু আর ডাব্লিউ ওয়ার্ড ব্যবহার করা যাবে না। এবার দেখেন প্রশ্ন করছে কি দিয়ে, অক্সিলারি ভার্ব দিয়ে। অক্সিলারি ভার্ব দিয়ে যদি কোশ্চেন করে তাহলে কনজাংশন কি আনবেন, ইফ আনবেন। এই যে ইফ, এর মনে মনে অ্যাসার্টিভ করেন। অক্সিলারি ভার্ব থাকে কার, সাবজেক্টের আগে, সাবজেক্ট এখানে কি ইউ, তাহলে ইউ হ্যাভ নান এলস ইন দা ওয়ার্ল্ড, মনে মনে অ্যাসার্টিভ করে নিলাম। এবার দেখেন ইউ যাবে কার কাছে, বাইরের অংশ অবজেক্টের কাছে। যেহেতু কথা বলতেছে কে, খলিফা, অবজেক্ট কে তাহলে মহিলা নাকি, তাহলে মহিলার অবজেক্ট কি হবে, হি। এবার হ্যাভ থাকলে কি হবে, হ্যাড, হ্যাড বিন স্টার্ভিং। দেখছেন সহজ না কঠিন? অবশ্যই সহজ। এবার দেখেন নেক্সট কি আছিল, যে উত্তর আর কি, মহিলা উত্তর দিচ্ছে কি না, যে হ্যাভ ইউ নান এলস, মহিলা উত্তর দিচ্ছে। তাহলে এবার কি বলছিলাম কি, যে উত্তর দিলে টোর না লিখে রিপ্লাইড লিখবেন। ওকে, দা, দেখেন দা ওম্যান রিপ্লাইড, দেখছেন দা ওম্যান রিপ্লাইড, কনজাংশন দ্যাট হবে নিঃসন্দেহে নাকি। তো দেখেন মাই হাজবেন্ড, মাই কি ফার্স্ট পারসন, বাইরের অংশের সাবজেক্টকে বোঝাবে। কথা বলতেছে কে, মহিলা, তাহলে মহিলার প্রোনাউন্স কি হবে, শি নাকি, শি। মাই দেখেন পজিটিভ, তাহলে সে পজিটিভ কি, হার নাকি, হার হাজবেন্ড, হার হার হাজবেন্ড, হার হাজবেন্ড। ঠিক আছে, এবার ভার্বের চেঞ্জ করবেন। ঠিক আছে, ভার্বের চেঞ্জ করতে হবে।
দেখেন মাই হাজবেন্ড ডাইড ভার্বের সেকেন্ড ফর্ম, ভার্বের সেকেন্ড ফর্ম কি মনে আছে, হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম, হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম ইউজ করতে হবে। তাহলে হার হাজবেন্ড হ্যাড ডাইড সাম মান্থ অ্যাগো। ওকে, এবার বলেন দ্বিতীয় কথা, তাই না, হি অ্যাডেড দ্যাট, দেখেন অ্যাগো হি লেফট দেম নাইদার মানি অর এনি প্রপার্টি, আপনি এখানে অ্যাডেড লিখতে পারেন, আপনি অলসো লিখতে পারেন, বা অলসো টোল্ড, আপনি হি টোল্ড দ্যাট লিখতে পারেন, কোনো সমস্যা নেই, আপনি এখানে টোল্ড লিখতে পারেন, হি টোল্ড দ্যাট, সে বললো, কি বললো, দেখেন ভিতরের অংশটা দেখেন, হি থার্ড পারসন নাকি, এখানে কোনো চেঞ্জ হবে না, এই চেঞ্জ হলো না, ঠিক আছে। লেফট, তাই লেফট ভার্বের থার্ড ফর্ম, সেকেন্ড ফর্ম বললে ভার্বে হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্মে চেঞ্জ করতে হবে, দেখেন হ্যাড, ঠিক আছে, দেন থার্ড পারসন, কোনো চেঞ্জ হবে না, নাইদার মানি অর এনি প্রপার্টি, ঠিক আছে। এবার দেখেন সো দে আর ইন গ্রেট ডিস্ট্রেস, তাহলে দে আবার কি দেখেন, দে কি থার্ড পারসন প্লুরাল, কোনো চেঞ্জ হবে না, তাহলে কি আর থাকলে কি চেঞ্জ করতে হবে, এমিতে থাকলে অজয়রা চেঞ্জ করতে হবে। একটা ভার্বে একটা সেন্টেন্সে একটা মাত্র ভার্বেরই পরিবর্তন হবে, এর বেশি পরিবর্তন করা যাবে না, কিন্তু পারসন যতবার থাকবে অতবারই পরিবর্তন করতে হবে। ওকে, দে ওয়ার ইন গ্রেট ডিস্ট্রেস, ঠিক আছে। পরেরটুকু দেখেন যে হি অলসো সেড, আপনি এখানে অলসো লিখতে পারেন, আপনি তারপরে এট লাস্ট লিখতে পারেন, যদি এটা শেষ কথা হয়, এদের শেষ কথা আপনি অলসো লেখেন অথবা এট লাস্ট লেখেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। এট লাস্ট সেইড না লিখে আপনি টোল্ড লিখতে পারেন, টোল্ড দ্যাট, এবার দে থার্ড পারসন, কোনো চেঞ্জ হবে না, দে হ্যাভ টু আছে এখানে, তাই না, তো হ্যাভ থাকলে হ্যাডে চেঞ্জ করতে হয়, দে হ্যাড টু স্টার্ট সামটাইমস। এবার কি দেখেন, হট এ পিটি, ডাব্লিউ ইজ হট, এখানে কি ছিল দেখেন তো, হট এ পিটি, হটে কি, হটে পিটি ছিল, তাহলে হট এ, এবার এটা কি পিটি অ্যাডজেক্টিভ, তাহলে এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, তাই না, এক্সক্লেমেটরি সেন্টেন্স হইলে কি হয়, চেঞ্জ বাইরের অংশের চেঞ্জ মনে আছে, তো এখানে হটে পিটি মানে এলাস, তাই না, এলাসের পরিবর্তে হটে পিটি ইউজ করা হয়েছে, তো এলাসের জন্য আমরা কি ইউজ করি, এক্সক্লেম উইথ সরো, এক্সক্লেম উইথ সরো, দেখেন দা খলিফা এক্সক্লেম উইথ সরো, কনজাংশন কি হবে, দ্যাট, তাই না, তাহলে ইট ওয়াজ এ গ্রেট পিটি, তাই না। হটে থাকলে আমরা কি করি, এ ভেরি বা এ গ্রেট ইউজ করি, এ ভেরি বা এ গ্রেট ইউজ করি, ইট ইজ এ গ্রেট পিটি, তাই না, এন্ড সাজেস্ট টু লেট হিম সি হাউ হি কুড, এখানে ক্যান আছে মনে আছে, দেখেন এখানে কি ছিল, যে হাউ আই ক্যান হেল্প ইউ, তাহলে আই কি ফার্স্ট পারসন, বাইরের অংশে কাকে বোঝাবে, খলিফাকে, তাহলে হি, ক্যান থাকলে ভার্বের চেঞ্জ কি হবে, কুড নাকি, এখানে হেল্পের কোনো চেঞ্জ হবে, কারণ কি একটা সেন্টেন্সে একটা মাত্র ভার্বেরই পরিবর্তন হবে, তাহলে এখানে ক্যানের চেঞ্জ করে ফেলছি, হেল্পের আর চেঞ্জ হবে না। এখন দেখেন ইউ কি সেকেন্ড পারসন, বাইরের অংশে কাকে বোঝাবে, অবজেক্টকে বোঝাবে, মহিলা, এখানে ইউটা কি অবজেক্ট অবস্থায় আছে, তাহলে মহিলার অবজেক্ট কি, হার, অবজেক্ট কি, এখানে কি বলছেন, হেল্প ইউ, এখানে ইউ দিলে আমি এখানে তুমি সি ইউজ করতে পারো, সরি হেল্প হার, অথবা যদি পুরো সামষ্টিকতা বোঝে তাহলে দিয়ে ইউজ করাও যাবে, কোনো সমস্যা নাই। ঠিক এভাবে আমরা যদি করি তাহলে আমাদের ন্যারেশন, প্যাসেজ ন্যারেশনে আমাদের কোনো সমস্যা হবে না।